নিজে লাগানো সবজি ক্ষেত থেকে যখন সবজি তোলা হয় কিংবা সেই সবজি রান্না করা হয় তখন যায় না কার কীরকম লাগে। আমার তো অনেক ভালো লাগে, আর সেই সবজিটা যেরকম টাটকা হয় খেতেও কিন্তু অনেক মজা হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালবেলা রান্না বসাই দিছি, মানে ভাতটা চুলার মধ্যে, তাও আবার লাকড়ি চুলাতে। এর মাঝে আমরা চলে গিয়েছি, মানে আমি আর আমার ছোট ছেলে আমার সবজি খেতে অনেক দিন যাবত পরিচর্যা করা হয় না। এর মধ্যে ঢেঁড়স বড় হয়ে যায়, তোলারও সময় থাকে না বা মনে থাকে না, এরকম একটা অবস্থা। তো বাবার বাড়ি থেকে আসার পরে একদিন তুলছিলাম, তো একদিন তোলার পর দেখছি যে অনেকগুলা মানে একটু বড় বড় হয়ে গেছে, বিচি হয়ে গিয়েছিল। তারপর বাজি করছিলাম কিছু, তারপর ভর্তা করছিলাম, অনেক ভালো লাগছিল। তারপর আবার বড় হয়ে গেছে, মানে ঢেঁড়স ক্ষেত এরকম একটা অবস্থা। ঢেঁড়স প্রতিদিনই তোলা লাগে, না হলে বড় হয়ে যায়। দেখা যাচ্ছে এক দুইটা অনেক বড় বড় হয়ে যায়, বিচি বড় হয়ে যায়, তখন আর খাওয়ার মতো থাকে না, মানে অনেক শক্ত হয়ে যায়, এরকম একটা অবস্থা। দেখেন এখানে ঢেঁড়স খেতে কিন্তু অনেক, মানে ঢেঁড়স তুলতে গেলে চুলকানি হয়, কারণ এই পাতাগুলো কীরকম জানি একটু। তো দেখেন অনেক ঢেঁড়স আবারও বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তো আমার ছেলে তুলছিল, আর যে যে ঢেঁড়সগুলো একটু বড় হয়ে গিয়েছিল, মানে যে ঢেঁড়সগুলো দুদিন আগে তোলার কথা ছিল, তোলা হয়নি, সেগুলো তুলতে একটু কষ্ট হচ্ছিল, কারণ শক্ত হয়ে গিয়েছিল। তো অনেকগুলো ঢেঁড়স তোলা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আর আমার খাওয়ার জন্য অতটুকুই যথেষ্ট, আমি তো এখন বিক্রি করতেছি না। তো এখানে পাইপ লাগানো ছিল, যাতে করে খরার সময় পানি দেওয়া যায় সেজন্য। আর আমার ছেলে সেটাই দেখছিল। আর এখানে আগাছা দিয়ে সব ভরে গিয়েছে। এখানে পাট শাক ছিল, পাট শাকও দেখাই যাচ্ছে না। তারপরে হলুদ লাগিয়েছিলাম, হলুদ গাছ তো দেখাই যাচ্ছে না এই আগাছা গাছের জন্য। তো এখানে দুন্দুল গাছ লাগিয়েছিলাম, দুন্দুল গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, গাছের উপরে উঠে যাচ্ছে, কাঁঠাল গাছের উপরে। তো এখানে আরও দুন্দুল গাছ লাগিয়েছিলাম, সেগুলো হালকা করে একটা ঘুড়ি বানিয়েছিলাম। তো দেখেন হয়তোবা অনেক জোরো হাওয়া হলে, জ্বর হলে, তুফান হলে হয়তোবা পড়ে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, পরবর্তীতে আর সুন্দর করে ভাজবো। আর এখানে দেখেন আমার কচু গাছে কিন্তু সুন্দর লতি হয়েছে, মাশাআল্লাহ। চেপা শুটকি আনলে সেগুলো রান্না করবে, এখন তুলবো না। আর এখানে দেখেন পাট শাকগুলো কিন্তু বড় হয়ে গেছে, ঘাস আর পাট শাক সমান হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আর এগুলো রিসেন্টলি তোলা হয়ে যাবে, কারণ ঘাস যদি পরিষ্কার করে না দিই তাহলে হলুদ সুন্দর করে হবে না। তো আমার সবজি তোলা হয়ে গিয়েছে, আজকে শুধু ঢেঁড়সই তুলবো, অন্য কিছু আর ওঠানো হবে না। এখানে বেগুন ছিল, বেগুন গাছ ছিল, কিন্তু দেখতে পেয়েছি যে বেগুন শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন এগুলার তো আর তোলা যাবে না, এজন্য আমি বাসার দিকে চলে যাব, কারণ আমি রান্না চুলায় বসিয়ে দিয়েছিলাম, কি জানি একটা অবস্থা হইতেছে সেজন্য। তো এই তো আমার সবজি বাগান অনেকটা উচ্ছন্ন হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করতে হবে সময় নিয়ে, শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য এর পরিচর্যা করতে পারতেছি না। আর মানুষের ছাগলগুলো তো অনেক ডিস্টার্ব করে। যাই হোক, আমি রান্নায় চলে আসলাম, ভাত হয়ে গেছে অলরেডি। আমার ছোটো ছেলেকে এখন ডিম ভেজে করে ভাত দেবো, এই তো।